আজ খুব ইজি প্রসেসে একটি ডেজার্ট বানালাম, যেটা আপনাদের নিশ্চয়ই অনেক পছন্দ হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। পাকা আম কিন্তু মার্কেটে বের হয়ে গেছে, তবুও কিন্তু একটু ভয় লাগে, কারণ আজকাল সব মেডিসিন দেওয়া থাকে। এই জন্য 1 ঘন্টা পরিমাণ আপনার একটু ভিজিয়ে রাখলে আপনার সুবিধা হয়। আমি নিলাম হলো ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেড না থাকলে আপনারা কমন ব্রেডটাও নিতে পারেন। আর সাইডগুলো ভালো মতো কেটে নেবেন, যাতে আপনার যেটা লাড়ু বানাবেন দেখতে ভালো হয়। আর এই সাইডগুলো কিন্তু কাজে লাগানো। ব্রেডগুলো হাতের সাহায্যে একটু এভাবে গুঁড়ো করে নিন। আর 1 প্যাকেট আপনি গুঁড়োর দুধ দিয়ে নিন। গুঁড়োর দুধ দিলে কী হয়, আপনার টেস্টটা অনেক বেশি হয়। আর দিয়ে দিলাম হলো বাটার। যদি বাটার না থাকে আপনি ঘি দিলেও কোনো প্রবলেম নেই। আর গ্রেট করে রাখা এই হলো আমের পিউরি, সেটা দিয়ে দিলে কী হয়, আপনার জল টল কিচ্ছু দেবেন না, সেটা দিয়ে কিন্তু ভালো মতো মেখে রাখবেন। আর এদিকে কাস্টার্ড পাউডার 2 চামচ আমি ঠান্ডা দুধে গুলে রাখলাম আমি। আর এদিকে একটি প্যান বসিয়ে দিলাম, সেখানে আমি 250 গ্রাম আপনার দুধ দিয়ে দিলাম। আপনার বাড়িতে যদি লোক বেশি থাকে আপনি একটু বেশি পরিমাণের বানাতে পারেন, আর পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হলো। আর মিষ্টির কথাটা বলি, আপনারা যদি চিনিটা বেশি খান অবশ্যই মিষ্টি বেশি দিবেন। আর সেখানে আমি এই গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিলাম। আর দেওয়ার সাথে সাথে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার নাড়াতে হবে, না হলে কিন্তু আপনার লেগে যাওয়ার চান্স থাকে। আর এই যে আপনার ব্রেড, আম, গুঁড়ো দুধ সেটা মাখা ছিল, সেটা আমি গুল গুল একটা বল আকারের করে নিলাম। আপনারা যেই পছন্দ অনুযায়ী ছোটো বড় করে নিতে পারেন। তারপরে এই ঠান্ডা কাস্টার্ডগুলো আমি কি করলাম, একটা প্লেটে সাজিয়ে দেওয়ার জন্য রেখে নিলাম। আর এই বলগুলো সেই কাস্টার্ডে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলো পিস পিস করে ম্যাঙ্গো। মানে আপনারা দেখতেই পেয়েছেন, খুব সাধারণভাবে একটি খুব দারুণ আপনার ডেজার্ট। কেউ আসলে পরেও দিতে পারেন, আপনি বাড়িতেও খেতে পারেন। এটা কি হলো, আর একটা কথা বলি, এই ভীষণ গরম পড়ছে, এই জন্য আপনি যদি ফ্রিজে রেখে খান আপনার মানে সবার জন্য আইসক্রিম টাইপেরই লাগবে। আর কেউ আসলে পরে দিলেও ভীষণ খুশি হবে। আশা করি আপনার রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন যে নিশ্চয়ই আমি মিথ্যা বলিনি। আমি আবার আসবো নতুন কিছু একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।